আপনাদের বিবাহিত জীবনের আগে কারোর সাথে হয়তো প্রেম ভালোবাসা ছিল এবং সে পুনরায় বিবাহিত, আপনার বাড়ির লোক তাকে পছন্দ করতো না, আপনার ভালোবাসার মানুষকে। তাই আপনাকে অন্য জায়গায় ভালো ঘর দেখে, আপনাকে ভালো ছেলে দেখে আপনার মা বাবা তাদেরকে আপনাদের বিয়ে দিয়েছে। কোনো রকম যোগাযোগ করে বা কিছু ফটো যদি থেকে থাকে সেসব দিকে যদি ভয় দেখায়, নমস্কার, আমি চন্ডিমাদি বলছি। আজকে আমি এমন একটি টোটকা আমি মা বোনদের জন্য বলবো, সেই টোটকাটি শুধু মন দিয়ে শুনতে হবে। হয়তো আপনাদের বিবাহিত জীবনের আগে কারোর সাথে হয়তো প্রেম ভালোবাসা ছিল এবং সে পুনরায় বিবাহিত, আপনার বাড়ির লোক তাকে পছন্দ করতো না, আপনার ভালোবাসার মানুষকে। তাই আপনাকে অন্য জায়গায় ভালো ঘর দেখে, আপনাকে ভালো ছেলে দেখে আপনার মা বাবা তাদেরকে আপনাদের বিয়ে দিয়েছে। সেখানে গিয়ে আপনারা এতটাই ভালোবাসা পেয়েছেন, এতটা আপনার হাজবেন্ডের থেকে কেয়ার পেয়েছেন, আপনি কিন্তু আগের বিবাহিত জীবনে যার সঙ্গে সম্পর্ক তার কথা ভুলতে বসেছেন। হঠাৎ কোনো দিন সেই মানুষ যদি আপনাদের ফোন করে বা কোনো রকম যোগাযোগ করে বা কিছু ফটো যদি থেকে থাকে সেসব দিকে যদি ভয় দেখায়, সেই এক ধরনের শত্রু। কিন্তু আপনি সেই ক্ষেত্রে ভাবছেন যে যেটা আমি বিয়ের আগে করে ফেলেছি, এখন আমার যার সঙ্গে বিয়ে হয়েছে তার সঙ্গে আমি ভালোভাবে থাকবো, তার সঙ্গে সুখে সংসার করব, বা আমার ছেলে মেয়ে হয়ে গেছে, সব হয়ে গেছে। কিন্তু সেই আপনার প্রাক্তন প্রেমিক আপনার ক্ষতি করে যাচ্ছে, আপনাকে পুনরায় কোনো রকম ভয় দেখিয়ে যাচ্ছে, কোনোভাবেই আপনাকে ডাকছে বা কোনো কিছু বলছে যে সোশ্যাল মিডিয়া বা কোনো জায়গায় ছেড়ে দেবে। কিন্তু দিনের পর দিন আপনি ভয় পেয়ে যাচ্ছেন, এটা নিয়ে চিন্তিত হয়ে যাচ্ছেন, কি করে আপনি সংসার করবেন। এই ঘটনা নিয়ে আমার চেম্বারে অনেক মা বোনরা এসছে, তাই তাদের জন্য আজকে আমি এই টোটকাটি আজকে বলছি। এই টোটকাটি আপনারা প্রয়োগ করুন। ধুত্রা ফুলের গাছ নিশ্চয়ই চেনেন। সেই ধুত্রা ফুলের গাছের যে ফলগুলো, কাটা ফলগুলো, ওই ফল 28টি জোগাড় করুন। সেই ফলে 28টি ফল জোগাড় করে যদি কোনো মায়ের মন্দিরে বা বাড়িতে বা কোনো অমাবস্যার দিন কোনো তারাপীঠ বা কোনো জায়গায় যান, সেখানে যদি যজ্ঞের সামনে সেই শত্রুর নাম ধরে এক একটি ফল তুলে ঘিয়ের মধ্যে চুবিয়ে যজ্ঞে আহুতি দিতে হবে, দিয়ে এই মন্ত্রটি জপ করতে হবে তার সাথে, ওং নমো ভগবতে মহাবল পরাক্রময়ে শত্রু সত্য মারং কুরু কুরু সাহা। এই মন্ত্রটি 108 বার জপ করবেন আর একটি করে ফল দেবেন। দেখবেন আপনার শত্রু বা আপনার প্রাক্তন প্রেমিক আপনাকে কোনো রকমভাবে আর ডিস্টার্ব করছে না এবং ভয় দেখাচ্ছে না। আপনি যার সঙ্গে বিয়ে হয়েছে তার সঙ্গে সুখে সংসার করছেন। কিন্তু এই টোটকাটি করতে গেলে শুদ্ধ মনে, মন একদম পরিষ্কার রেখে শুদ্ধ বস্ত্রে বসে যদি আপনি এই কাজটি করেন, তাহলে তার হাত থেকে আপনি বেঁচে যাবেন। এছাড়া প্রাক্তন প্রেমিকের সঙ্গে যদি বাড়ির লোকের অপছন্দ হয়, যা তার সঙ্গে বিয়ে দিল না, আপনাকে অন্য জায়গায় বিয়ে দিল, যদি অরিজিনাল কেউ আপনাদের ভালোবেসে থাকবে, সে কিন্তু কোনো রকম ক্ষতি চাইবে না। আর সে যদি ভালো না বেসে থাকে কোনো কারণে, তাহলেই কিন্তু সে ক্ষতি চাইবে। তাহলে যে ক্ষতি চাইছে বা কোনো রকম ভয় দেখাচ্ছে বা চলে আসো সংসার ভেঙে আমি সংসার করবো, এই প্রলোভনে কিন্তু পড়বেন না। নমস্কার।